টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আমাদের যেন অ্যানিমেশন শেখার জার্নিটা হয় অনেক আনন্দময়। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসির 20 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ইম্পোর্টের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা অ্যানিমেশন বানানোর সময় দুই ধরনের সেটআপ লাগে, এক হলো ব্যাকগ্রাউন্ড সেটআপ আর একটি হলো ক্যারেক্টার সেটআপ। ঠিক আছে, তো আমরা এই ধরনের মনে করো ব্যাকগ্রাউন্ড অথবা ক্যারেক্টার এগুলো চাইলে আমরা এখান থেকেও ডিজাইন করতে পারি, অথবা ইলাস্ট্রেটর অ্যাপ দিয়েও ডিজাইনটা করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি বেশিরভাগ বা অনেকেই ইলাস্ট্রেটর অ্যাপ দিয়ে ক্যারেক্টার অথবা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে থাকে, আর যারা ফ্রেম বাই অ্যানিমেশন করে তারা এইখানেই অধিকাংশ আঁকাআঁকির কাজগুলো করে। ঠিক আছে, তো আমি যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটরের ডিজাইন করা অভ্যস্ত, সেহেতু আমি ইলাস্ট্রেটর অ্যাপ দিয়ে মানে ডিজাইন করে সেখানে সেভ করে রাখি। তো সেই সব ক্যারেক্টারগুলো আমরা চাচ্ছি যে এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, তো চলো সে আমার একটা ক্যারেক্টার বা ডিজাইন করা ক্যারেক্টার এখানে ইম্পোর্ট কিভাবে করতে হয়। প্রথমে ফাইলে যাব, দেন তারপর ইম্পোর্ট, তারপর ইম্পোর্ট টু স্টেজ। এখানে ক্লিক করার পর আমার কিন্তু দিস পিসির ভিতরে মাই প্রজেক্ট নামের একটা ড্রাইভ আছে, সেখানে আবার ক্যারেক্টার নামে একটা ফোল্ডার রেখেছি। ঠিক আছে, এখানে আমি বিভিন্ন রকমের ক্যারেক্টার ডিজাইন করে রাখি আর কি। ঠিক আছে, এগুলো আমার এআই প্রজেক্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ করেছো তারা অবশ্যই এই ফাইলগুলোকে চিনতে পারবে, অথবা অ্যাডোব ইলাস্ট্রেটরের সম্পর্কে যদি তুমি না জেনে থাকো তো আমার অ্যাডোব ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারো। ওই সফটওয়্যারটির ব্যাপারে অনেক কিছু শিখে তোমরা চাইলে ক্যারেক্টার ডিজাইন করতে পারো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবে। ঠিক আছে আর কি। তো আমি অলরেডি ডিজাইন করে রেখেছি, আমি ক্যারেক্টার 8 এইটা ইম্পোর্ট করব, দেন ওপেন। এখন কিছু কিছু ক্ষেত্রে এইখানে সিলেক্ট ইলাস্ট্রেটর আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড 2 সিলেক্ট থাকতে পারে। ঠিক আছে, এটা কি করবে খেয়াল করবে, দেন তারপর কি করবে এটা আর্টবোর্ড 1 করে দেবে, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে, সবসময় আর্টবোর্ড 1 থাকে যেন এখানে। দেন তারপর কি করবে, ইম্পোর্ট এই বাটনটিতে ক্লিক করবে। আমার ক্যারেক্টার ইম্পোর্ট করা হয়ে গেছে, আমি চাইলে এটাকে অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, আগে আমরা দেখে নিই এই ক্যারেক্টার কিভাবে এখন লেয়ারগুলো ঠিক আছে। ঠিক আছে, এখানে বেশ কয়েকটি লেয়ার আছে, হেড, প্যান্ট, হ্যান্ড, বডি। ঠিক আছে, লেগ সেপারেট করা নেই, এগুলো আমাদেরকে একে একে ঠিক করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। আমরা ম্যানুয়ালি এখান থেকে একে একে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সেপারেট করে নিতে হবে। ঠিক আছে, যেমন লেগটা ডিলিট করে, বা আমি এডিটে আসছি, দেন এখান থেকে কাট করে নেব। দেন তারপর কি করব, একটা নতুন লেয়ার নেব, সেই লেয়ারটার নাম দেব আর লেগ, রাইট সাইডের লেগটা। ঠিক আছে, দেন এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এডিট বাটন, দেন তারপর পেস্ট ইন প্লেস, যেখানে ছিল সেখানেই পেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এই আর কি। দেন তারপর লেগটা কি করব, প্যান্টের নিচে নামিয়ে দেব। হ্যাঁ, তারপর এই লেগটাও এইভাবে কি করব, এডিট, কাট, আবার লেয়ার নেব, তারপর লেফট লেগ, লেফটের জন্য শুধু এল ব্যবহার করছি, সরি লেগ না লিখে লেফট লিখে ফেলেছি, সমস্যা নেই। আবার ডবল ক্লিক করছি, দেন আবার রিনেম করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট থাকা অবস্থায় আবারও কি করব, এডিট, তারপর পেস্ট ইন প্লেস। তোমরা শর্টকাট ইউজ করতে পারো, কন্ট্রোল শিফট আর ভি
এই 3টা বাটন একসাথে প্রেস করলেই হয়ে যাবে। দেখো আমার এই লেগটিও প্যান্টের ওপরে আছে, তাই না? আমাকে কি করতে হবে, এই লেগ লেয়ারটা টান দিয়ে এই প্যান্ট লেয়ারে নিচে নামিয়ে দিতে হবে, তাহলে ওটা নিচে চলে যাবে আর কি। তো এইভাবে কি করতে হবে, একে একে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে সেপারেট করে নিতে হবে, ঠিক আছে? এক একটা লেয়ার বানিয়ে নিয়ে একে একে সব সেপারেট করে নিতে হবে। তারপর আমরা কি করব, একে একে মনে করে এক একটা লেয়ারে আমরা অ্যানিমেশন করব, ঠিক আছে? একে একে অ্যানিমেশন করলে যেমন হাত যেভাবে মুভমেন্ট করে, বডি যেভাবে মুভমেন্ট করে, সেগুলো যদি আমরা এখানে মুভমেন্ট করে দিই তাহলে আমাদের ক্যারেক্টারটা নাড়াচাড়া করবে। তো আজকের ভিডিওটি মানে ইম্পোর্টের এতেই থাক, আমরা অ্যানিমেশনে আর যেতে যাচ্ছি না, পরবর্তী আমরা ভিডিওতে অ্যানিমেশন করে দেখাবো, ঠিক আছে? তো আজকে ইম্পোর্ট করে দেখালাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।